নমস্কার সকলকে। আজকের খেলার হাইলাইটসের দিকে আমরা একবার চোখ রাখবো। বেশ ভালো তুল্যমূল্য ফুটবল খেলেছে কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। দুই দলই কিন্তু সুযোগ পেয়েছিল প্রচুর, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। দুটি উইংকে কেন্দ্র করে কিন্তু দুই দলই আক্রমণ তুলে আনে প্রথমার্ধে। অনেকগুলো ক্রসও কিন্তু ভেসে আসে, তবে দুই গোলরক্ষক সুস্মিত মালিক ও সৌরভ সামন্ত তারা কিন্তু প্রস্তুত ছিলেন এবং কিছু ভালো ডিফেন্ডিংও কিন্তু আমরা দেখতে পাই। আর একটা ভালো রান ছিল ইউনাইটেডের, তবে জায়গা তৈরি করতে পারেননি সৌরভ সামন্ত এবং সুস্মিত। দুজনেই যথেষ্ট সক্রিয় গোলকিপিং করে। আরেকটি ক্রস ভাসিয়েছিল ডান দিক থেকে, আরেকটি সুবর্ণ সুযোগ তৈরি হয় ইউনাইটেড ডায়মন্ড হারবারের, মাফ করবেন। সামনের দিকে বলটি খেলেছিল কিন্তু শেষ নিয়ন্ত্রণ হয়নি। আমরা দেখে নেব আরেকবার কি করে ঘটনাটি ঘটেছিল। সুন্দর একটি ক্রস বাদিকে ভাসিয়ে দেয়, তবে যে ফার্স্ট টাচটা আমরা বলি সেই ফার্স্ট টাচটা ভুল হয়ে গেছিল। কর্নার থেকে একটি গ্লান্সিং হেড করেন, তবে সেই গ্লান্সিং হেডারটা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এই চান্স থেকে কিন্তু গোল পাওয়া উচিত ছিল এবং তারপর প্রায় গোল লাইন থেকে দুটি শট প্রতিহত করে ফিরতি বলে কিন্তু বল মাথা উঠিয়ে মাঠের বাইরে চলে এসেছিল। সৌরভ অনেকটা গোল ছেড়ে বেরিয়ে আসে এবং তারই সুযোগ নেওয়ার একটা চেষ্টা করেছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, তবে তা চরিতার্থ করতে পারেনি। আবারও ডুয়েল ছিল, এই ক্ষেত্রে ফ্রি কিক পায় ইউনাইটেড স্পোর্টস, তবে জায়গায় ছিল না ফ্রি কিকটি। জায়গায় থাকলে হয়তো প্রশ্ন চিহ্ন উঠতে পারতো। এটি একটি দারুণ সুযোগ শ্রীনাথ তৈরি করেছিলেন, একটি অসামান্য ফ্লিকে বলটি নিয়ন্ত্রণ করেন, তবে নিয়ার পোস্টে কিন্তু জালে খেলতে ব্যর্থ হন। এবং আরেকটি ভালো ক্রস, আরেকটি ভালো চান্স, সেটিকে ভলি করেন, সেই ভলিও জায়গায় ছিল না। দ্বিতীয় ওয়ার্ডে কিন্তু বেশ নড়ে চড়ে বসে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথমে যদিও একটু ভুল করে ফেলছিলেন, নিজেদের মধ্যে বল লেগে প্রায় গোলে চলে যাচ্ছিল, তবে সজাগ ছিলেন এবং তারপরই কিন্তু নরহরি শ্রেষ্ঠা সেই আক্রমণটি তুলে আনে। অফ দ্য পজিশন হয়ে গেছিলেন সৌরভ সামন্ত, তারই সুবিধে তোলার চেষ্টা করেছিলেন। ডান দিক থেকে আরেকটি ভালো সেট আপ এবং দূরপাল্লার শট, সরাসরি বল চলে যায় কিন্তু সেই সুস্মিত মালিকের হাতে। এবং তারপর আকিব নওয়াবের একটা দুরন্ত ফরওয়ার্ড বল, সেটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি ডায়মন্ড হারবারের ফুটবলাররা। আজকে কিন্তু ইউনাইটেডের রক্ষণ ভাগের খেলোয়াড়রা যথেষ্ট সজাগ হয়েছেন এবং যথেষ্ট সৃষ্টিশীল ফুটবল খেলেছেন। নো ননসেন্স ডিফেন্ডিং যাকে আমরা বলে থাকি। একটা দুরন্ত ফ্রি কিক ছিল এবং সুস্মিত মালিক নিজের ডান দিকে ঝাঁপিয়েছিলেন ইনশিওর করতে যে বল যাতে গোলের দিকে বাঁক না খায়। গোলে থাকলে কিন্তু বিপত্তি সৃষ্টি হতে পারত। ভালো সুযোগ, তবে সেই সুযোগকে পরিণতি দিতে পারেননি। আরেকটা চান্স চলে আসে নরহরি শ্রেষ্ঠার কাছে, আরেকটি ভলি, তবে বলটি বাইরের দিকে বাঁক খায় এবং তারপর পরপর দুটো সুযোগে কিন্তু বলের ফ্লাইট মিস করেছিলেন সৌরভ। একটি তালুবন্দি করতে গিয়ে একটু গন্ডগোল করে ফেলেন এবং তারপর সেই মুহূর্ত একটি বড় ভুল করে ফেলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সেই সুযোগ থেকে দেখে শুনে বলটিকে কিন্তু জালে জড়িয়ে দেন সুজল মুন্ডা এবং তারপর চাপ বাড়াতে থাকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। খেলায় সমতা ফেরানোর উদ্যোগ নিতে চায় তারা, তবে এখনো সেই ফাইনাল পাসটি কিন্তু তারা আর করে উঠতে পারেনি। এটাও একটা ভালো ফরওয়ার্ড ডিফেন্স স্প্লিটিং বল ছিল বটে, কিন্তু অফসাইড ট্র্যাপে আটকে পড়ে। আরেকটা লং রেঞ্জার, তবে লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক সুযোগ তুলে আনছিল ডায়মন্ড হারবার সেই ইকুয়ালাইজারটার খোঁজে, তবে ইউনাইটেড স্পোর্টস তারাও কিন্তু নাচরবান্দা হয়েছিল এবং এই ফাউলটির পর কিন্তু লাল কার্ড দেখান রেফারি, কারণ দ্বিতীয় হলুদ কার্ড হয়ে গেছিল। এবং তারপর সেই বহু আকাঙ্ক্ষিত ইন্স্যুরেন্স গোল, দারুণ একটা রান ডান দিক থেকে এবং অনবদ্য সেট আপ সুজল মুন্ডার, বলটিকে খুব সহজেই কিন্তু জালে ঠেলে দেন ইউনাইটেড স্পোর্টস এর খেলোয়াড়রা। তারপর আরেকটি অসামান্য চান্স, দীপেশ মুর্মু ফার্স্ট পোস্টে রাখতে চেয়েছিলেন তৃতীয় গোলটির খোঁজে, তবে তা আর হয়নি। রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন যে আজকের খেলার